পজিটিভ ভার্ব যখন কোনো বাক্যে সাবজেক্ট নিজে নিজে কোনো কাজ সম্পূর্ণ করে না বরং অন্যকে দিয়ে করায় তাকে পজিটিভ ভার্ব বলে। যেমন এখানে একটা বাক্যে আই ইট রাইস, আমি ভাত খাই। তার এই যে বক্তা সাবজেক্ট নিজে নিজে কাজ করতেছে, সে নিজে ভাত খায়, মানে আমি ভাত খাই। তাহলে যেহেতু সাবজেক্ট নিজেই কাজ করতেছে, তাহলে আমরা এটাকে কী করবো, মূল ভার্ব বা ট্রান্সিটিভ ভার্ব বলবো। কিন্তু এখানে দা বয় ফ্লাইস এ কাইট, বালকটি ঘুড়ি উড়ায়। এই যে বালক নিজে না করে ঘুড়ি কিন্তু উঠতেছে, তাহলে কাজ করতেছে ঘুড়ি, নিজে না করে অন্যকে দিয়ে করানো হচ্ছে। এই ধরনের ভার্বকে আমরা বলবো পজিটিভ ভার্ব। এ মাদার ওয়াক্স হার সাইড, মা তার সন্তানকে হাঁটায়। তাহলে মা নিজে না হেঁটে সন্তানকে হাঁটাচ্ছে, নিজে না করে অন্যকে দিয়ে করানো হচ্ছে। তাহলে এই ধরনের ভাব পজিটিভ ভার্ব। উই শুড রেইজ অ্যাওয়ারনেস এবং দ্য পিপল, আমাদের উচিত লোকজনদের মাঝে সজাগ সৃষ্টি করা। তাহলে আমরা কিন্তু করতেছি না, বরং লোকজন যাতে সজাগ হয়। ভার্বটা হচ্ছে লোকজনকে দিয়ে করানো, অর্থাৎ লোকজন সজাগ করা, নিজে না হয়ে অন্যকে, নিজে না করে অন্যকে দিয়ে করানো হচ্ছে। এই ধরনের ভার্ব পজিটিভ ভার্ব। রিসিপ্রোকাল ভার্ব যখন কোনো ট্রান্সিটিভ ভার্ব কোনো সেন্টেন্সের সাবজেক্টের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ করে তখন তাকে রিসিপ্রোকাল ভার্ব বলে। রিসিপ্রোকাল ভার্ব আমি একটা উদাহরণ দিই। হি প্লেস বল, সে বল খেলে। আমি বলেছিলাম ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে সেটাই। ভার্বকে যদি প্রশ্ন করা হয়, অর্থাৎ সাবজেক্টকে যদি প্রশ্ন করা হয় কি কাকে দ্বারা যদি প্রশ্ন করি এবং যদি উত্তর আসে, যেমন হি প্লেস বল, সে বল খেলে। আমি যদি প্রশ্ন করি সে কি খেলে, উত্তর আসে বল খেলে। তাহলে এই যে যদি কি কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায় বা অবজেক্ট পাওয়া যায়, তাহলে এই ধরনের ভাবকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। এখন ওই কথাই বলছে, যখন কোনো ট্রান্সিটিভ ভার্ব কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট, এখন এটাও ট্রান্সিটিভ ভার্ব, তবে এটার সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে পারস্পরিক একটা ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ করবে, সম্পর্ক স্থাপন করবে। যদি এরকম করে তখন আমরা এই ভার্বটাকে, এই ট্রান্সিটিভ ভার্বকে তখন বলবো রিসিপ্রোকাল ভার্ব। যেমন দ্য ভিলেজার্স হেল্প ইচ আদার, মানে গ্রামবাসীরা একে অন্যকে সাহায্য করে। তাহলে আমি যদি প্রশ্ন করি সাবজেক্টকে, গ্রামবাসীরা কাকে সাহায্য করে, একে অপরকে, ইচ আদার তার মানে কর্ম আছে, তার মানে বুঝতে হবে এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। আবার এই ট্রান্সিটিভ ভার্বে যেহেতু সাবজেক্ট আর অবজেক্ট, এই যে একটা সাবজেক্ট এটা অবজেক্ট, তার মানে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে, তার মানে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে, তখন এই ভার্বটাকে আমরা বলতে পারি আবার রিসিপ্রোকাল ভার্ব। তার মানে এটা ট্রান্সিটিভ ভার্ব আবার রিসিপ্রোকাল ভার্ব। দ্য টু পলিটিশিয়ানস হেট ইচ আদার, দুই রাজনীতিবিদ একে অন্যকে কী করে, ঘৃণা করে। এই যে দুই রাজনীতিবিদ একে অন্যকে ঘৃণা করে, তার মানে এটা আমি যদি প্রশ্ন করি দুই রাজনীতিবিদ, এটা কিন্তু ভার্ব, এটা জাস্ট আমি বাদ করে নিচে নিয়ে আসছি। দ্য টু পলিটিশিয়ান, এটা পুরোটা সাবজেক্ট, এখান থেকে পুরোটা সাবজেক্ট। হেট ইচ আদার একে অন্যকে ঘৃণা করে। এখন আমি যদি বলি পলিটিশিয়ানরা বা রাজনীতিবিদরা কাকে ঘৃণা করে, দুই রাজনীতিবিদ কাকে ঘৃণা করে, বলবে ইচ আদার ওয়ান, মানে ইচ আদার মানে একে অন্যকে। তার মানে কি কাকে তারা প্রশ্ন করলে উত্তর আসছে, তার মানে এটা একটা কি ট্রান্সিটিভ ভার্ব। আবার এই ট্রান্সিটিভ ভার্ব আবার দেখো সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে সম্পর্ক তৈরি করতেছে, একে অন্যকে ঘৃণা করে। যদি এই ট্রান্সিটিভ ভার্ব থাকা সত্ত্বেও এদের মধ্যে আবার সম্পর্ক স্থাপন করে, তখন এই ট্রান্সিটিভ ভার্বটা আবার বলতে পারি রিসিপ্রোকাল ভার্ব। তাহলে এটা হচ্ছে একটা রিসিপ্রোকাল ভার্ব। একটা নোটবুক মনে রাখতে হবে। লাভ ভালোবাসা, হেট ঘৃণা করা, ফাইট যুদ্ধ, কোয়ারেল ঝগড়া, এরকম যে বাক্যগুলো, এই যে স্ট্রিক সহ এরকম ওয়ার্ড সম্পর্কে যে বাক্যগুলো থাকবে, ওই বাক্যে সাধারণত এগুলো রিসিপ্রোকাল ভার্ব হিসেবে কাজ করবে। তার মানে এই ভার্বগুলো যেখানে দেখবা তোমরা ধরে নেবা কি এগুলো হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব।